আসসালামু আলাইকুম। মডেল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আশরাফ নাসের। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আশা করি এই করোনাকালীন সময় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি এবং চলব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। আজকের অধ্যায় 11। এই অধ্যায়ে রয়েছে বাংলাদেশের ভূ প্রকৃতি। আমরা প্রথম যে টপিকসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভূ প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং বাড়িতে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে সেটা সলিউশন করার চেষ্টা করবে। চলো দেখা যাক আজকে এই অধ্যায়ে কি রয়েছে। বাংলাদেশের ভূ প্রকৃতি। আমরা ভূ প্রকৃতি সম্পর্কে আজকে জানব। ভূ প্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা। তাহলে ভূ প্রকৃতি কি? ভূ প্রকৃতি হচ্ছে কোনো দেশের গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতা তারতম্য। পাহাড়ি অঞ্চল। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। তাহলে আমাদের দেশের বেশিরভাগ স্থান কি ভূমি দ্বারা গঠিত? আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। তাহলে আমাদের দেশের কোন দিকে পাহাড় রয়েছে? আমাদের দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। তাহলে এই পাহাড়গুলো কোন জেলায় অবস্থিত? তাহলে আমরা বলতে পারি যে এই পাহাড়গুলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং। তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে যে উঁচু পাহাড় রয়েছে তার নাম হয়েছে তাজিংডং। এর উচ্চতা প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডা। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কি? দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম হচ্ছে কেওক্রাডা। এর উচ্চতা 1230 মিটার। তাহলে দ্বিতীয় উঁচু পাহাড়ের উচ্চতা কত? দ্বিতীয় উঁচু পাহাড়ের উচ্চতা হচ্ছে 1230 মিটার। এই দুইটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে যদি এখন প্রশ্ন করা হয় বাংলাদেশের যেই দুটি উঁচু পাহাড় রয়েছে সেই উঁচু দুটি পাহাড় কোথায় অবস্থিত? তাহলে আমরা এখানে বলতে পারি যে উঁচু পাহাড় দুটি বান্দরবান জেলায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে আমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখি বা মনোযোগ সহকারে আমরা করতে পারি তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করতে আমাদের জন্য খুব সহজ হবে। তাই আমি আশা করছি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবে। উঁচু ভূমি। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন খনি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। তাহলে এই যে উঁচু ভূমি কি দ্বারা গঠিত হয়েছে? এই উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত হয়েছে। তাহলে এই পলিটা কোত্থেকে এসেছে? নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। সমভূমি মানে সমান ভূমি যেটা হচ্ছে সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং আমাদের দেশের উত্তর থেকে দক্ষিণ দিকটা কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী। তাহলে আমাদের দেশের বেশিরভাগ নদী কিসের উপর দিয়ে বয়ে গেছে? তাহলে আমাদের দেশের বেশিরভাগ নদীগুলো সমভূমির উপর দিয়ে বয়ে গেছে। এই কারণে এই ভূমিতে প্রায় বন্যা হয়। তবে প্রায় বন্যা হলেও এই ভূমির মাটি কিন্তু খুব উর্বর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 11 অধ্যায়ের যে প্রথম টপিকসটা রয়েছে ভূ প্রকৃতি, এটা সম্পর্কে আজকে আমরা জানব। আগামী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী যে টপিকসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব এবং এটা তোমাদের বাসায় এসডাব্লিউ থাকবে। আমি আশা করি সবাই মনোযোগ সহকারে এসডাব্লিউটা কমপ্লিট করে আসবে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি আশা করি এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।